আগামী দিনের বাংলাদেশের রাজনীতিটা এই সনদের ভিত্তিতে আবর্তিত হবে। দুটি বিষয় আছে আজকের আলোচনায়, আমরা সনদ নিয়ে কথা বলছি, আর 5ই আগস্ট হচ্ছে প্রেস সচিব, উনি কিন্তু জুলাই ঘোষণাপত্রের ঘোষণা দিয়েছেন। আমি খুব খালি চোখে বা সাধারণ মানুষের জন্য যদি বলি, অনেকে কিন্তু দুটিকে মিলিয়ে ফেলছে, দুটি কিন্তু আলাদা বিষয়, এবং প্রেস সচিব উনি নিজেও বলেছেন দুটি বিষয় কিন্তু টোটালি আলাদা। একটা হচ্ছে ঘোষণা এবং সনদ। এটি যদি আপনি আরেকটু ব্যাখ্যা করতেন। একটা হচ্ছে যে আমরা তো সনদের দিকে তাকিয়ে আছি, যেটা মেইন। আমি একটু জি অবশ্যই। ঘোষণাপত্রটা হচ্ছে আসলে জুলাইয়ের আন্দোলনের প্রেক্ষাপটটা এবং অ্যাসপিরেশনটা সেটাকে উল্লেখ করা। এটা একটা ঐতিহাসিক ঘোষণাপত্র, কারণ একটা সময় আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা হয়তো তাদের মনে নাও থাকতে পারে কোন ভাবে কোন প্রেক্ষাপটে জুলাইয়ের আন্দোলনটা হয়েছিল, কাদের আন্দোলনে কাদের ভূমিকা ছিল, কেন এই আন্দোলনটা প্রয়োজন, এবং সেইটাকে উপলব্ধি করে সেই প্রয়োজনীয়তা থেকেই জুলাইয়ের ঘোষণাপত্রটা তৈরি করা হয়েছে। এটা এক ধরনের আমাদের মুক্তিযুদ্ধেরও কিন্তু একটা ঘোষণাপত্র। এটা এক ধরনের ঘোষণাপত্র, যে ঘোষণাপত্রটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা জুলাইয়ের একটা লিখিত দলিল হিসেবে থাকবে। এটাকে হয়তো একটা আইনি ভিত্তিও দেওয়া হবে। এটা হলো ঘোষণাপত্র। আর সনদ, যেটা এই সনদটার জন্য কিন্তু সরকার, রাজনৈতিক দল এবং আমাদের সিভিল সোসাইটি, সংস্কার কমিশন প্রত্যেকের দীর্ঘদিনের আসলে অক্লান্ত পরিশ্রমের একটা চূড়ান্ত রূপ হচ্ছে এই সনদটা। এই সনদটা অ্যাকচুয়ালি হচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশটা কিভাবে পরিচালিত হবে তার একটা দলিল। এই মুহূর্তে আমরা সবাই একটা রাজনৈতিক পরিবর্তনের চেষ্টা করছি, এবং জুলাইয়ের যে একটা আকাঙ্ক্ষাও ছিল একটা রাজনৈতিক পরিবর্তন, কিন্তু পরিবর্তন তো শুধু মুখে বললে হবে না, পরিবর্তনটা কার্যকর একটা পরিবর্তন আনতে হবে। এই কার্যকর পরিবর্তনের জন্য সবগুলো রাজনৈতিক দল এই মুহূর্তে যারা ক্রিয়াশীল আছে তাদের ঐক্যমত্যের ভিত্তিতে রাষ্ট্রটা কিভাবে পরিচালিত হবে তার একটা কাঠামো প্রয়োজন ছিল। সেই কাঠামোটা তৈরি করা হয়েছে প্রথমত সংস্কার কমিশনগুলো, 6টা গুরুত্বপূর্ণ সংস্কার কমিশন যেগুলো প্রথমে ঘোষণা করা হয়েছিল, তাদের যে প্রস্তাব, সেই প্রস্তাবের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলো যেগুলো রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া বাস্তবায়ন সম্ভব না, সেগুলো একটা ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে নিয়েছে। তারা এগুলো বিচার করেছে, বিশ্লেষণ করেছে, নিজেদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে তারা এগুলা যাচাই বাছাই করে তারা অনেকগুলো বিষয়ে তারা একমত হয়েছে। এই একমত হওয়ার বিষয়টা এখন একটা সনদে অন্তর্ভুক্ত করা হবে। আগামী দিনের বাংলাদেশের রাজনীতিটা এই সনদের ভিত্তিতে আবর্তিত হবে।